আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। রমজানের ইফতারে নিয়ে আসলাম 7 রকমের মিল্কশেক। আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নিই। এখানে আমি আপেল নিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, দিয়ে দিচ্ছি বরফ কিউব 2টা, আর দিয়ে দিচ্ছি মিল্ক। এটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 1 কাপ দিলাম। এখন এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তাহলে আমাদের একটা মিল্কশেক রেডি। মজা না? মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে একটা মিল্কশেক রেডি করা যাচ্ছে। ইফতারে বেশি ঝামেলা হবে না, চটবট এটা তৈরি করতে পারবেন। খুব ভালোভাবে বিট করতে হবে যেন আপেল খুব ভালোভাবে মিহি হয়। আপেল কিন্তু একটু শক্ত আছে, একটু খেয়াল রেখে বারে বারে থামিয়ে থামিয়ে বিট করবেন। আমি এখানে একটা আইস কিউব দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই তো আমার আপেলের মিল্কশেক রেডি। উপরে কিছু বাদাম দিলাম, গার্নিশ করলাম। চাইলে আপনারাও আমার মতো সাজিয়ে পরিবেশন করতে পারেন প্রিয় লোকজনদের কাছে। পরের রেসিপিতে চলে যাই। এটা আমি চকলেট মিল্কশেক তৈরি করব। তাহলে চলুন দেখে নিই। আমি এখানে 2টা চকলেট বিস্কিট নিয়েছি, দিয়ে দিচ্ছি মিল্ক 1 কাপের মতো, দিয়ে দিচ্ছি আইস কিউব, আর দিয়ে দিচ্ছি চকলেট গুঁড়ো। এটা আমি ডার্ক চকলেট নিয়েছি। এবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যে কোনো চকলেট বিস্কিট নিতে পারেন, কিন্তু দেখবেন চকলেটটা যেন ভালো থাকে। এটাও একই রকম থামিয়ে থামিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আমি এক ভিডিওতেই 7টা মিল্কশেক তৈরি করে দেখাচ্ছি। আশা করি এবারের রোজাতে অবশ্যই এই 7টার ভিতরে একটা আপনারা তৈরি করে দেখবেন। আমি পরিবেশনের জন্য চকলেট সিরাপ একটু গ্লাসে ভরে নিচ্ছি, দেখতে এটা সুন্দর লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অনেক মজা। একবার হলো প্লিজ এটা ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি উপরে কিছু চকলেট সিরাপ দিয়ে দিলাম। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজা। তাহলে চলুন পরবর্তী রেসিপিতে চলে যাই। এখানে আমরা খেজুরের মিল্কশেক তৈরি করে দেখাবো। এটা বেশ মজা, চলেন দেখে নেই। এখানে আমি খেজুর ছিলে বীজটা ফেলে একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। 1/2 কাপের মতো এখানে রয়েছে। আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। দিয়ে দিচ্ছি চিনি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আইস কিউব, আর লাগবে তো মিল্ক। যেহেতু এটা মিল্ক শেক, সেই জন্য তো মিল্ক সবটাতেই লাগবে। খেজুর এমনিতেই মিষ্টি, সেই জন্য আমি 1 চামচের মতো দিলাম, বেশি দিলাম না। চাইলে আপনারা এখানে মধুও দিতে পারেন। আর খেজুর যদি আপনাদের একটু শক্ত হয় তাহলে কিন্তু কয়েক ঘন্টা আগে পানিতে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন এটা নরম হয়ে আসবে। বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করলাম। এবার আমি পরিবেশন করছি। খেজুর তো সব সময় রমজান মাসে আমাদের বাসায় থাকে, সেজন্য এটা একবার তৈরি করে দেখবেন। এটাও কিন্তু অনেক মজার। আশা করি এগুলো রেসিপি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন পরের রেসিপিটা দেখে নেই। এবার আমি শসার মিল্কশেক তৈরি করে দেখাবো। দিয়ে দিচ্ছি আমি একটা শসা কেটে নিয়েছি, সেটা আইস কিউব দিলাম, আর দিয়ে দিচ্ছি মধু। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি মিল্ক। এটা আমি 1 কাপ দিয়েছি। এবার ব্লেন্ড করে নেব।
শসা তো এমনিতেই নরম, বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে না, 2 মিনিটের মতো ব্লেন্ড করলে এটা হয়ে আসবে। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। শসার কারণে একটু দেখতে কালারফুল হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, তাই না? তাহলে চলুন পরের রেসিপিতে চলে যাই। এবার আমি বানানা চকলেট মিল্ক শেক তৈরি করে দেখাবো। সেই জন্য আমি এখানে নিয়েছি একটা কলা, দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ প্রায় 3 চামচের মতো নিয়েছি, আর একটা আইস কিউব, আর দিয়ে দিচ্ছি মিল্ক। এবার ব্লেন্ড করে নিচ্ছি। ঘরেতে সবসময় হাতের কাছে জিনিস দিয়েই এগুলো কিন্তু তৈরি করা যায়, বাজার থেকে আর কিনে আনার কোনো প্রয়োজন নাই। সবসময় হাতের কাছেই পাইবেন, সেগুলো দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এই তো আমার বানানা চকলেট মিল্ক শেক রেডি। এখন পরিবেশন করে নিচ্ছি। চাইলে আপনারা আগের মতো এটাকেও গ্লাসে একটু সাজায় নিতে পারেন। এবার আমি আপেলের ট্যাং মিল্ক শেক তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেই। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আপেল, হাফ কাপের মতো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মিল্ক, দিয়ে দিচ্ছি চিনি 2 চামচের মতো নিয়েছি, আর দিচ্ছি ট্যাঙ্ক, আমি এটা 2 চামচের মতো দিলাম, আর দিচ্ছি আইস কিউব। ট্যাঙ্কটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আমি এখানে স্ট্রবেরি ট্যাঙ্ক নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যেহেতু আপেল একটু শক্ত আছে। বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করলাম, এবার পরিবেশন করে নিচ্ছি। এটা একটু পিঙ্ক পিঙ্ক কালার এসেছে, দেখতে কিন্তু সুন্দর লাগছে। উপরে একটু চকলেট দিয়ে দিচ্ছি, এটা জাস্ট সুন্দর দেখানোর জন্য। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। তাহলে চলুন পরের রেসিপিতে চলে যাই। এখানে আমি বানানা মিল্ক শেক তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি কলা, একটা আমি কলা কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মধু 2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি আইস কিউব 2 টুকরো, আর দিয়ে দিচ্ছি মিল্ক। এই তো মাত্র 1 থেকে 2টা উপকরণে কিন্তু বানানা মিল্ক শেক রেডি। এবার খুব ভালোভাবে ব্লেন্ড করলেই রেডি। বেশ কিছুক্ষণ ধরে ব্লেন্ড করে নিলাম, এবার পরিবেশন করে নিচ্ছি। খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা, একবার হলেও তৈরি করে দেখবেন। এটাতেও আমি উপরে একটু চকলেট দিয়ে দিচ্ছি, এটা জাস্ট দেখতে সুন্দর হবে সেই জন্য। এখানে বিদায় নিচ্ছি, নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। খুদা হাফেজ।